গণভোটে হ্যাঁ হয়েছে বলে এই যে পিস অফ পেপার একটা আইন হয়ে গেছে। ইয়েস নো কেন আমি বলে দিই যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ মেজরিটি এটা আইন হিসেবে নো কিসের ভিত্তিতে বলেন এটা ভুল আমাকে বলেন। আচ্ছা বলে দিই আপনাকে বলেন যে আপনি কোন দিকে যাবেন। এই সংবিধানের মধ্যে বলা আছে কি এই যে আগে কথা শেষ করি পারবেন না কথা মনে হইলে আপনাদের ৭১ এর পরাজয়ের কথা মনে হয়। নোট অফ ডিসেন্টে কি লেখা আছে অবশ্যই কোন রাজনৈতিক দল জোট তার নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট পায় লাভ করে তাহলে সেই মতো ব্যবস্থা নেবে। তো আপনিই বলতেছেন যে ৫% নারী দেয়নি, আবার আপনি একটু পর বলতেছেন যে এটা আগে আমার ইশতেহারে দিতে হবে, ইশতেহারে দিয়ে যদি জনগণ ম্যান্ডেট দেয় তারপর আমি এটা কি করব বাস্তবায়ন করব। আগে কোনটা ঠিক আপনাকে বলেন যে আপনি কোন দিকে যাবেন। অ্যাটর্নি জেনারেল মহোদয় যে কথা বললেন তার মানে কি আগে কথাটা শুনেন। তার মানে বলতেছেন চাচ্ছেন গণভোট ছিল ৪টা, আপনি আপনার ইয়া পরিত্যাগ করছেন। আর বোন যে কথা জিজ্ঞাসা করলেন না আপনি এটা শেষ করেন নাই কিন্তু শাহরিয়ার ভাই বলে দিচ্ছি। তার মানে কি আপনি ৫% নারী ভোটার করবেন সংসদস্য করবেন যখন পার্লামেন্টে এটা রেটিফাই হবে তখন তাই তো আপনি বলতে তার আগে কোনো কিছু মানবেন না সেটা তো আপনাদের ইন্টারপ্রিটেশন। না আপনাদের ইন্টারপ্রিটেশন কি তাহলে আমার ইন্টারপ্রিটেশন আমি যাচ্ছি আগে বলেন না এটা চ্যাপ্টার শেষ করেন না আমি আপনার ইন্টারপ্রিটেশন যাচ্ছি। বলেন প্রথম কথা তাহলে আপনারা এই জায়গাতে গেলেন যে এটা না হওয়া পর্যন্ত আপনি করবেন না, সেজন্য আপনি জুলাই কি গণভোট মানতেছেন না। এটাই তো আপনাদের না এই জায়গাতে আগে আসি না জুলাই গণভোট তো আপনি গণভোট আসেন না কেন মানবেন না। আপনি একবারে বলতেছেন যে এইটা যতক্ষণ আমার ইশতেহারে দিব ইশতেহারের পক্ষে ভোট দিয়ে দিব। আচ্ছা না আপনি এখন আমি আপনাকে বলি আমি বলি আপনি কি বলতে পারেন যে গণভোটে হ্যাঁ হয়েছে বলে এই যে পিস অফ পেপার একটা আইন হয়ে গেছে। ইয়েস নো এটাই আপনার নো না কেন আমি বলে দিই যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ মেজরিটি এটা আইন হিসেবে নো এটা ভুল না। আগে বলি আপনি কিসের ভিত্তিতে বলেন এটা ভুল আমাকে বলেন। আচ্ছা বলে দিই আপনার প্রফেসর আলী রিয়াজের কমিশন কি বলতে পারে যে এটা আইন না পার্লামেন্ট জনগণ সার্বভৌম সে বলবে এটা আইন। ব্যারিস্টার শাহরিয়ার কবির রেটিফাই ছাড়া কি আইনে পরিণত হয়? বলে দিচ্ছি বলেন 2/3 মেজরিটি দিয়ে ইরশাদ সাহেব বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনকে সমস্ত বিভাগে দিয়ে দিয়েছিল। পার্লামেন্টে আওয়ামী লীগ ছিল আগে শোনেন, ওই পার্লামেন্টে এক বিরোধী দল ছিল, পার্লামেন্ট এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করে সেখানে গণতন্ত্র ছিল। আগে কথাটা শোনেন গণতন্ত্র, এখানে কথা হচ্ছে আপনি বলছেন সংবিধান, এই সংবিধান তো গণতন্ত্রের হত্যা করছে। আপনি সংবিধান রাখতে চান কেন? এই সংবিধানের মধ্যে বলা আছে কি এই যে সুপ্রিম কোর্ট কি বললো যে 2/3 মেজরিটি দিয়ে শেষ করি সংবিধান আপনাদের অপছন্দ কেন মেজরিটি দিয়ে আপনি পারবেন না। কথা মনে হইলে আপনাদের ৭১ এর পরাজয়ের কথা মনে হয়। ও হ্যাঁ মনে হয় বাকশাল করার কথা মনে হয়। আপনার ৭১ এর কথা মনে হয় বলে আপনি এই কনস্টিটিউশন সাসপেন্ড করে বিএনপি গঠন করছেন। আচ্ছা বিএনপি গঠন করছেন কনস্টিটিউশন সাসপেন্ড করে কিনা বলেন। জিয়া রহমান মার্শাল ল নিছে কি এই কনস্টিটিউশন সাসপেন্ড করে? এই কনস্টিটিউশনের মধ্যে মার্শাল ল এর প্রবিধান আছে নাই? বিএনপি তৈরি হলো কোথায়? এই কনস্টিটিউশনের মধ্যে দিয়ে পৃথিবীর একমাত্র আপনারা একদিকে আসেন না একদিকে আসেন এই কনস্টিটিউশন যাই বলবো শাহরিয়ার কবির যেমন আসলে ব্যারিস্টার রেখেছে যে সংবিধান নিয়ে বিরোধী দলের কোনো গাত্রদাহ আছে কিনা আমি প্রশ্নটি রাখছি। আমি আর গাত্রদাহ না, এই কনস্টিটিউশন ভারতের লিখিত কনস্টিটিউশন। এই আবার বিরতি দিচ্ছি।